নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি ইলিশ মাছের একটা পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এই যে কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা বেগুন। এই সব দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। ইলিশ মাছ রান্নাটা একদম সহজ, সবাই পারে, তবু আবার করছি আমার রান্নাঘরে। রেসিপিটা আপনারা দেখুন। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। মাছগুলোকে খুব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার চলুন, বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না হবে। একদম প্রথমে আমি এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এই যে, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন। এটা একটা দেশি মাকড়া বেগুন। একটুখানি হলুদ দিয়ে দিলাম। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বেগুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমার বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। ইলিশ মাছ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। গ্যাসটা মিডিয়ামে আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম। আর সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম, আগে একবার দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মশলা কষাবার গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। মাছটা আমি না ভেজেই রান্না করব। বেগুন দিয়ে মশলা কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করব। চলুন, ঢাকাটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসছি, ঢাকাটা খুলে দেখাবো। বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল একদম রেডি। চলুন, এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি।
রান্না হয়ে যাবার 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলছি। রান্না করলাম ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে বেগুন দিয়ে ইলিশ মাছ, তাহলে ইলিশ মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।